স্পেশাল মশলা ব্যবহার করে আজ শেয়ার করব ছোট মাছের রেসিপি। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, কিন্তু যে কোনো মাছেই আপনারা ট্রাই করতে পারেন, খেতে লাগবে অসাধারণ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি মায়া মাছ নিয়েছি, এগুলোকে অনেকে আবার মোরলা মাছও বলে। এবার এগুলো বেছে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে ভালো করে বেছে তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু বাছতে একদমই বেশি সময় লাগে না। সামান্য একটু পেটের দিকটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর পেটের থেকে সমস্ত নোংরাগুলো বেরিয়ে আসে। একদম অল্প সময়ে মাছগুলো বাছা হয়ে যায়। এই মাছগুলো খেতে যে এত টেস্টি হয়, ভাজার সময় যেন গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আর এইভাবে রান্না করলে তো ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এতে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই বেশ যতটা মাছ নিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণ মাছ প্রথমবার দিয়ে ভেজে নেব। একবারে কিন্তু সমস্ত মাছ কখনোই দেবেন না। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, যেহেতু তেল আর কড়াই দুটোই ভালো করে গরম করে নিয়েছি, একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। মাছের দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ একটু কড়া কড়া হবে মাছ ভাজাটা, সেইভাবে কিন্তু নামাতে হবে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো রয়েছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। অর্ধেকটা যে মাছ ছিল সেটাকে এবার যে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে মাছ ভাজার যে তেল অল্প করে রয়েছে তার মধ্যে লম্বা লম্বা করে বেশ একটু সরু সরু করে কেটে নিয়েছি আলু। সেই আলুটা তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব। আলুটা একদম যে আলু ভাজার মতন পাতলা সেরকম কোনো কাটিনি, বেশ একটু মোটা, তার মধ্যেও একটু বেশ পাতলা, এইভাবে কেটে নিয়েছি। আলুর মধ্যে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা মিক্সিং জার নিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুনটা কম বেশি ব্যবহার করতে হবে। আর দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিতে নিতে এদিকে আলু বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে, বেশ কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দেব সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া বেগুন। যেহেতু ছোট মাছ আর এদিকে আলুটাও বেশ লম্বা করে কেটে নিয়েছি, সেই কারণে বেগুনটাকেও লম্বা করে কেটে এসেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আলু আর বেগুন একসাথে ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আলু আর বেগুন ভাজা হচ্ছে, গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে কালো জিরে আর সাদা জিরে। এইখানে আমি 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ সাদা জিরে ব্যবহার করেছি, দুটোই সমপরিমাণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন চটপট হয়ে ফুটতে শুরু করেছে তখন এটা গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার গ্যাস অফ করে দিয়ে মশলাটাকে একটা থেতনির মধ্যে আমি ঢেলে নেব। তারপর থেতনি দিয়ে একটু সামান্য ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এদিকে আলু আর বেগুন একটু উল্টে দিচ্ছি যেন দুই পাশই খুব সুন্দরভাবে ভাজা হয়। বেশ বেগুন নরম হয়ে গেছে আর আলুটাও 50%-এর ওপরে কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে, সেইভাবেই ভাজতে হবে। দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নেব।
আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে ফোড়ন দেব হাফ চা চামচ কালো জিরে। অবশ্যই কিন্তু ফোড়নটা কালো জিরে দিয়েই দেবেন। আমি বারবার রিকোয়েস্ট করব, এই রেসিপিটা একদিনের জন্য হলেও ছোট মাছ বড় মাছ যা ইচ্ছা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে। পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে ভাজাটা। এই সময়ে এর মধ্যে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু হবে একদম দুর্দান্ত। মশলার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহারই করেছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করব না। এই সামান্য কয়েকটা মশলা ব্যবহার করে এত দুর্দান্ত যে একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। টেস্টটা দুর্দান্ত করার জন্য এর মধ্যে ব্যবহার করেছি কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এতে কি হবে, টমেটো দুটোই খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা তুলে দিয়ে মশলাটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই খুব সুন্দরভাবে মশলার সাথে মজে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। এই পর্যায়ে ব্যবহার করব মশলার মধ্যে আলু আর বেগুন যে আলাদা করে ভেজে নিয়েছিলাম সেগুলো। মশলার সাথে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। সাদা জিরে আর কালো জিরে যে একসাথে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে একটা থেঁতনি দিয়ে ঘুরিয়ে একটু থেতো করে নিচ্ছি। একটুখানি সময় মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, বেশ একটু পাতলা ঝোল থাকবে। সেই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যারা কোনোদিনও ছোট মাছ খাননি তাদের এই রেসিপিটা তৈরি করে দেবেন, মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না। আর ছোট মাছ দেখলেই এই রেসিপিটা খাওয়ার কথাই মনে পড়বে। মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেব। কারণ বেগুন আর আলু সমস্ত কিন্তু খুব ভালো মতন ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। আলু যতটুকু বাকি আছে সেটুকু মাছের সাথে হয়ে যাবে। মাছও সব কিছুর সাথে একবার নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে। দেখেই তো জিভের থেকে জল চলে আসছে। দেব সবথেকে এই রেসিপির স্পেশাল মশলা, যে সাদা জিরে আর কালো জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। সম্পূর্ণ গুঁড়োটাই কিন্তু আমি ঝোলের মধ্যে ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পরে যেমন গন্ধ তেমন টেস্ট। মশলাটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবেই রেসিপিটা হতে দিতে হবে কিছুক্ষণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হলো কি না। খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। ঠিক এরকম পাতলা ঝোল একটু রাখতে হবে। রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ বড় বড় করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব।
মাছের ঝোলটা দেখে তো বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কত টেস্টি হতে পারে। মাছটা একটু ঠান্ডা হলে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।